গল্প সতীন দ্বিতীয় পর্ব লিখেছেন অনন্য শফিক। আমি রাগে ওনাকে বললাম, আপনি মর্গের মূল্য পেয়েছেন নাকি? আপনার নষ্ট মেয়েকে এই ঘর থেকে নিয়ে যান বলছি। খবরদার চাচি, নয়তো ভেজাল হয়ে যাবে, এই বলে দিলাম। বিথির মা এবার রেগে আগুন হয়ে উঠল। আমায় রাগ দেখাচ্ছ কেন? নিজের স্বামীরে তো ধরে রাখতে পারো নাই। তাছাড়া পুরুষ মানুষ একাধিক বিয়ে করেই, তোমার স্বামীও করেছে। কিছু বলার থাকলে রাগ দেখাতে হলে নিজের স্বামীরে দেখাও গিয়ে। আর বিথির এই ঘর থেকে তুমি তাড়াবার কে? তুমি যেমন এই ঘরের বউ, বিথিও এই ঘরের বউ। সে ভেসে আসে নাই, বিয়ের সব কাগজপত্র আছে। এছাড়া তোমার চেয়ে তো বিথির অধিকার বেশি, কারণ বিথির পেটে আহাদের বাচ্চা। তোমার কি আছে শুনি? আমি ওনার সুখের দিকে তাকিয়ে অবাক হলাম। মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার, ওনারটা নাই। নিজের মেয়ে এত বড় নোংরা একটা কাজ করেছে, আর তিনি এসে গলা বড় করে কথা বলছেন। ছি! বিথির মা মেয়েকে রেখে চলে গেল, কিন্তু বিথি এই ঘরে থাকবে তা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আমি না বাঙালি কোনো মেয়েরই হয়তো এটা সহ্য হবে না। মেয়েরা তাদের ঘরে সতীন থাকবে এই কথা ভাবতেই পারে না। এর চেয়ে তো মরণও শান্তির। আমি বললাম, বিথি, ঝামেলা করিস না বোন, ভালোই ভালোই এখান থেকে চলে যা বলছি। দূর হয়ে যা প্লিজ, নয়তো গলার ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। বিথি এতক্ষণ কথা না বললে এবার কথা বলল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এবার সে আমার নাম ধরে রাখল। বলল, তোমায় কি মনে হয়? তুমি বেশি বাড়াবাড়ি করছো না? আমি বললাম, আমি বাড়াবাড়ি করছি? আমার ঘরে এসে বলছিস আমি বাড়াবাড়ি করছি? বিথি বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর আমার ধমকে উঠে বলল, চুপ কর বলছি। অনেক বকবক করেছো এতক্ষণ, অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি তোমার গাড় চালার কথা। এখান থেকে আর সহ্য করব না। এখন থেকে কোনো কথা বললে ভেবেচিন্তে বলবা, মুখ সামলে তারপর কথা বলবা। এই ঘরে থেকে তুমি আমার বের করে দেওয়ার কে শুনি? গলা বেশি বড় করলে তোমায় আমি এই ঘর থেকে বের করে দিব, তখন দেখি কে আমায় কি বলে। এই কথা শোনার পর ওর গায়ে হাত তুলতে চেয়েছিলাম আমি। ইচ্ছে করেছিল এক চড়ে ওর সবগুলি দাঁত ফেলে দিতে, কিন্তু ততক্ষণে আহাদ ফোন করে আমায়। আমি রিসিভ করতেই সে বলে, বিথির সঙ্গে খারাপ ব্যবহার করো না, যা হবার হয়ে গেছে। এটা নিয়ে ঝগড়া ঝামেলা করে কোনো লাভ হবে না, তুমি বরং তাকে শান্তভাবে মেনে নাও। আমি মায়ের সঙ্গে কথা বলে তোমার নামে বাজারের জায়গাটা দলিল করে দিব, কথা দিলাম। আমি চমকে উঠলাম। এই হলো আমার স্বামী আহাদের কথা! সে আমায় বাজারে জমির লোভ দেখায়। স্বামী ভাগ হয়ে গেলে আমি বাজারে জমি দিয়ে কি করব? আহাদ তার কথা শেষ করে ফোন কেটে দিল। আমি কিছু বলতে পারিনি। এই একটা রাত আমি কিভাবে কাটাবো বুঝতে পারছি না। ছটফট করছে ভিতরটা, মনে হচ্ছে গায়ে আগুন ধরে গিয়েছে আমার। বিথি বলল, তুলি, তুমি শান্ত আর চুপচাপ হয়ে থাকলে তোমার লাভ হবে। দুই সতীন মিলে সুখে সংসার করব, শান্তির জীবন হবে তোমার আর আমার। কিন্তু তুমি যদি ঝামেলা করো, কোনো সমস্যা তৈরি করো, তবে আমি আমার আসল রূপ দেখাবো তুলি। আমার বিরুদ্ধে গিয়ে এই ঘর তুমি করতে পারবে না তুলি। তুলে ওর মতো ফু দিয়ে উড়িয়ে দিব। কথাটা মাথায় রেখো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো।